হ্যালো বন্ধুরা, রান্নার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এঁচড়গুলো কুচু কুচু করে কাটা আছে, আর এদিকে আমি 4টে ডিম ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে আরও অনেকগুলো ডিম দিতে পারো। ওর মধ্যে নুন, কাঁচা লঙ্কা কুচোনো, গোলমরিচ দিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে ফেটে নিচ্ছি এবং আরেকটা পাত্রে একটু টিফিন বক্সটায় তেল বুলিয়ে নিচ্ছি। এবার ওতেই ডিমের পেস্টটা দিয়ে ভাবাতে দেবো যাতে নিচে ধরে না ওঠে, সেজন্য তেলটা দিয়ে নিলাম এবং ওই পাত্রটা বসাবার জন্য ওই একটা স্ট্যান্ড দিলাম এবং ওটাকে এবার চাপা দিয়ে রাখতে হবে। আর 10 মিনিট পরে খুলছি, দেখো পুরো কেকের মতন হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। ওটাই খেতে ইচ্ছা হচ্ছিলো। যাই হোক, ওটাকে ছুরি দিয়ে কেটে নিয়ে এবার উল্টে দিয়ে সুন্দর করে পিস করে নিচ্ছি। আর আমি নিজে নিজে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার কড়াতে তেল গরম হতে ওটাকে সুন্দর করে আস্তে আস্তে ফ্রাই করে নেব। তো খুব বেশি ফ্রাই করার দরকার নেই, আস্তে আস্তে ফ্রাই করলেই হবে। তো হালকা ব্রাউন হয়ে যেতে ওই গরম তেলেতে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো ডিপ ব্রাউন কালার হলে তবেই তুলতে হবে। তুলে নেওয়ার পর একটু তেল দিয়ে ওতে গোটা জিরে, লঙ্কা, দালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন বাটা, টমেটো বাটা, আদা বাটা ভালো করে কষার পরে ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিয়ে কষে আর ওই ভাবিয়ে ফেলতে হবে এঁচোড়টাকে দিয়ে। তারপরে সুন্দর করে কষার পরে আবার আলুগুলো দিয়ে নিলাম। তারপরে জলটা দিয়ে হালকা ফুটে আসবে, মানে প্রায় ফুটে হয়ে গেলে আর কি। তারপরে আমি ডিমের পিসগুলো দিয়ে নিয়ে একটু ঘি দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দেখো সুন্দর কালার হয়েছে, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল তোমাদেরকে কি বলবো। আর রেসিপিটা যদি সামান্যটুকু তোমাদের ভালো লাগে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। তবে চলো এবার খাওয়া যাক। প্রথমে একটুখানি লাউ পাতা বাটা খাওয়ার পরেই তারপর আমি নিজের রেসিপিটার রিভিউ দিচ্ছি। তো অসাধারণ লেগেছে, তোমাদেরকে কি বলবো, পুরো ওয়াও হয়েছে, পুরো ওয়াও। তোমাদেরকে কি বলবো, পুরো